বুখারী শরীফ হাদিসে আছে বসে পড়তো, আর যদি উট যে বসে থাকতো রাসূল তার উপর থাকতেন, উট শুয়ে পড়তো। মনে হতো কাদার রূহ ইয়াখরুজ, আমার নবীর আত্মা বের হয়ে যাবে। চলে আসছে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে সূরা দোহা নিয়ে দোয়া তেলাওয়াত করতে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى। এই আয়াত যখন গিয়েছে এক পদম আগে তারপরে স্টপ করে জিবরাইল আমার মালিক আমার বলতেছে, শেষ আয়াত অর্থটা শুধু বলি যে মোহাম্মদ রাসূল তোমাকে আমি তাড়াতাড়ি খুশি করব। এক আয়াত আগে পড়বা না, ওহি বন্ধ করো, আমি আমার মালিককে যাবো, মালিকের কাছে বলবো। জিবরাইলকে বন্ধ করে দিয়েছে, কোরআন শুনতে চাই না, মালিক আমার খুশি করবে, আমি মালিকের পাওতা করবো। রাসূল হাত উত্তোলন করেছে, আল্লাহ লান আরদা, আমি কখনো খুশি হব না হাত্তা ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় মুহাম্মদুর রাসূলকে তুমি খুশি করতে পারবো না। বন্ধু হাত নামান, কাদা লাগবে না। জিবরাইলের যেটা হাত নাজিল করে শুনে বলে যে আমি হাত নামাবো না যতক্ষণ না উম্মতকে না পাবো। তুমি বলছো আমাদের খুশি করবা, আর আমার ওয়াদা, আমার কোন আমার ইচ্ছা, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের আগুন সহ্য করে আগুন না অস্ত্র, এর জন্য তো শেষের 10 দিন জাহান্নাম থেকে লাজাদের কি সিটি ইস্যু হবে। তো সাথে সাথে জিবরাইলের কাছে হই আবার মেসেজ, জিবরাইল বন্ধুকে বলো 70,000 বিনা হিসাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কত হাজার? হাদিসের মধ্যে আসছে, বানানো কথা।